ঐশী গ্রন্থ মহাগ্রন্থ কোরআনের সূরা মুদাসসিরের ৩০ নং আয়াতে সাকারা বা জাহান্নাম বা দুনিয়ার জীবনের উপর ১৯ স্থাপন করার কথাটি বলা হয়েছে। এখন সাকারা বা জাহান্নাম বা দুনিয়ার জীবনের উপর ১৯ স্থাপন করার আসলে প্রকৃত রহস্য কি, সেই ব্যাপারে খুবই সংক্ষিপ্ত একটু আলোকপাত করার চেষ্টা করছি। যুগশ্রেষ্ঠ তাফসির গ্রন্থ সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে ১৯ একটি অবিভাজ্য বেজোড় সংখ্যা। ৭+৭+৫ = ১৯। উন্নতির ঊর্ধ্বলোকে যাহাকে রহস্যলোক বা আসমান বলা হয়, তাহার স্তর ৭টি। আবার অধোগতির জন্য রহিয়াছে সপ্ত স্তর, ইহাকে মাটির সপ্ত স্তরও বলা হয়। আবার জাহান্নামের দরজাও ৭টি। এখানে পঞ্চ ইন্দ্রিয়ের লীলা খেলার জন্য এই ১৪ চক্র সৃষ্টি করা হইয়াছে। মানব মনের পঞ্চ ইন্দ্রিয়ের বহিঃপ্রকাশের ক্ষেত্র হইল বিশ্ব সৃষ্টির ১৪ স্তর। জাহান্নামের উপর ১৯-এর প্রভাব হচ্ছে সপ্ত স্তরের ভালো লোকের প্রভাব দুনিয়ার উপর বেশি রহিয়াছে। তাহারা দুনিয়াবাসীর কল্যাণের জন্য সাধ্যমতো চেষ্টা চালাইয়া যাচ্ছেন। ইহারা আধ্যাত্মবাদী, ঊর্ধ্বমুখী এবং কল্যাণকামী। মানুষকে রহমান ও রহিমরূপী রবের দিকে আকর্ষণ করিয়া থাকেন। অপরপক্ষে সপ্ত স্তরের মন্দ লোকের প্রভাব দুনিয়াবাসীর উপর বস্তুবাদী প্রভাব বিস্তার করিতেছে। ইহারা জীবন ধারণে শুধু দেহভিত্তিক কল্যাণ সাধনের জন্যই নানারকম শিক্ষা-দীক্ষার প্রভাব বিস্তার করিয়া থাকে। এই দুইটি দিকের দ্বন্দ্বের মীমাংসা করা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বন্দ্ব দুনিয়া ও দিনের দ্বন্দ্ব, মুক্তি ও বন্ধনের দ্বন্দ্ব। ইহা মানুষের জীবনের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে। মানুষ তাহার শিক্ষা ও প্রবৃত্তি অনুযায়ী পঞ্চ ইন্দ্রিয়ের বৃত্তিসমূহ দ্বারা এই দুইমুখী আকর্ষণ ও বিকর্ষণের বিচার বিশ্লেষণ করিয়া আপন দেহমনের গতি নিয়ন্ত্রণ করিতে পারেন। এমনিভাবে তাহার দেহ ও মনোরাজ্যে জাহান্নামের মধ্যে ১৯-এর লীলা কাজ করিতেছে। এই দুই বিপরীত প্রভাবের মধ্যে এক প্রকার ভারসাম্য গ্রহণ করিয়া প্রত্যেক নফস তাহার আপন সিদ্ধান্ত অনুযায়ী স্বরচিত আপন একটি জগতে অবস্থান লইয়া থাকে। ইহাই তাহার বিশিষ্ট ব্যক্তিত্ব বা মনুষ্যত্ব। জাহান্নামের উপর ১৯ জন ফেরেশতার প্রহরা থাকিবার কথাটি কাঠমোল্লাদের বানোয়াট একটি হাস্যাস্পদ আবিষ্কার। ১৯ সংখ্যার গুরুত্ব সম্বন্ধে আরও একটি কথা উল্লেখ করিলে কথাটি বোধহয় অপ্রাসঙ্গিক হইবে না। সেটা হচ্ছে, বিসমিল্লাতে ১৯টি অক্ষর আছে। বিসমিল্লার হাকিকতের সহিত জীবনের কথা ও কর্মগুলি সম্পাদন করিতে পারিলে মানুষ সকল প্রকার শিরকের বিপদ হইতে উদ্ধার পাইতে পারে। ১৯ অক্ষর বিশিষ্ট তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ, এই কথার তাৎপর্য জীবনে রূপায়িত করিতে পারিলে সৃষ্টিতে আবদ্ধ ১৯-এর লীলাচক্র হইতে চির মুক্তিলাভ করা যায়। এই যে সাকারা বা জাহান্নাম বা দুনিয়ার জীবনের উপর ১৯ স্থাপনের যে কথাটি এতক্ষণ আলোকপাত করা হলো, এটা কোনো বানানো কথা নয়। মহাগ্রন্থ কোরআনেরই সূরা মুদাসসিরের ৩০ নং আয়াতেই এই ১৯-এর লীলা খেলার ব্যাপারটি, ১৯ স্থাপনের ব্যাপারটি